প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। তো লাস্ট সেশনে আমরা এই পর্যন্ত কাজ করতেছিলাম যে আমরা শুধু দেখেছি ইফ স্টেটমেন্ট, হ্যাঁ? এখন দেখব যদি এই কন্ডিশনটা যদি ফলস হয় তখন আমরা কি করতে পারি? তাহলে আমরা একটা কিওয়ার্ড ইউজ করতে পারি এলস। অর্থাৎ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে আমি আরেকটা প্রিন্ট করতে পারি যে কনসোল লগ, যেমন ইউ আর মাইনর, মানে কি তুমি অপ্রাপ্তবয়স্ক। এটা হচ্ছে এলস। অর্থাৎ যে কোনো কন্ডিশনের ২ টা স্টেট থাকবে। হয় সেটা ট্রু হবে, আদারওয়াইজ এটা ফলস হবে। ঠিক আছে? তাহলে আমরা ইফ এবং এলস বুঝতে পারলাম। এখন দেখেন, এখানে আরো একটু ইলাবোরেট করা যায়, হ্যাঁ? যদি আপনি চান যে এখানে আরেকটা কন্ডিশন চেক করে দেখবেন, হ্যাঁ? if else if is greater than, যদি is greater than কত হয় 65, তাহলে আমি এখানে লিখবো সিনিয়র, হ্যাঁ, সিনিয়র। আর এলস আমি লিখবো কি কনসোল ডট লগ ইউ আর মাইনর। বোঝা গেল? তার মানে একজনের বয়স নিয়ে আমরা একটা কন্ডিশনাল চেক করে দেখলাম যে সে আগে প্রাপ্তবয়স্ক কিনা। তারপর দেখলাম যে হ্যাঁ, যদি সে প্রাপ্তবয়স্ক হয়, অথবা তার পরের কন্ডিশনটা আমরা চেক করে দেখব যে সে সিনিয়র সিটিজেন কিনা, ওল্ড এজ। যদি যেমন ধরেন যে আপনি ব্যাংকে জীবন বীমা করতে গেছেন, হ্যাঁ? তো জীবন বীমা করতে গিয়ে দেখা যাবে যে ১০ বছরের স্কিম করবেন। ১০ বছরে ২০ লক্ষ টাকার স্কিম করবেন। এখন একটা মানুষ যদি অলরেডি ৬৫ বছর বা ৭০ বছর হয়ে যায়, তার যদি ১০ বছরের স্কিম করা যায় তাহলে কি হবে? এটা একটা, যারা এই জীবন বীমা কোম্পানির মালিক তারা একটু রিস্কে পড়ে যাবে। কারণ কি? দেখা গেল সে ২ বছর কিস্তি দেওয়ার পর মরে গেছে। হুম? তাহলে কি হবে? সে ২০ লক্ষ টাকার অটোমেটিক্যালি পেয়ে যাবে। তখন আমাদের এরকম এজ ভ্যালিডেশন এর দরকার আছে যে ১০ বছরের স্কিম করতে গেলে অবশ্যই এই লোকটা ৪০ থেকে ৫০ বছরের ভিতর হতে হবে, বা তার থেকে নিচে হতে হবে। তাহলে কি সে যদি পুরো কিস্তি না দিয়ে মরে যায়, তাহলে জীবন বীমা কোম্পানির এটা লস হবে না? সেজন্য এই এজ চেক করা। তার মানে আপনি জীবন বীমা করতে গেছেন, সেক্ষেত্রে এরকম চেকিং হতে পারে। সফটওয়্যার অটোমেটিক্যালি এটা চেক করবে। যে ১০ বছরের স্কিম হচ্ছে, তাহলে যার জন্য এটা করতেছেন নমিনি বা অ্যাকাউন্ট হোল্ডার হবে, সে আগে চেক করে দেখবে যে তার যে ডেট অফ বার্থ আছে তার থেকে সেটা ৫০ বছরের নিচে কিনা। যদি ৫০ বছরের উপরে বয়স হয়, অটোমেটিক্যালি সে বলবে যে এই অ্যাকাউন্ট হোল্ডারের কোনো ১০ বছরের জীবন বীমা হবে না সফটওয়্যার থেকে। বুঝতে পারছেন? So, thanks for watching this video.